কথা বলছেন। এখন এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের যুব উন্নয়ন সংগঠনের উপদেষ্টা জনাব মোহাম্মদ জিয়াউল হক ভূঁইয়া যিনি। খৈনকুট যুব উন্নয়ন সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপা, যার সাথে আমার রাজনৈতিকভাবে উঠা বসা। হঠাৎ করে আব্দুল্লাহ আমাকে বলছে যে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, তো ভাবলাম যে আপা তো আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রাজনীতি করবে, কারণ উনি তো মানুষের সাথেই উঠা বসা, তাই না? সে উপলক্ষে ওনার দেখলাম যে আন্তরিকতা আছে মানুষের হয়ে কাজ করার জন্য। সে উপলক্ষে ওনাকে বললাম যে আসার জন্য, তো উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি হচ্ছেন নরসিংদী যুব মহিলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিবপুর উপজেলার যুব মহিলা লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং গঙ্গারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত বিদ্যুৎ শাহী। উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবু বকর সিদ্দিক, আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি আজকের এই প্রোগ্রাম পরিচালনা করছেন আমার শ্রদ্ধাভাজন স্নেহভাজন ছোট ভাই জনাব আবদুল্লাহ মিয়া। উপস্থিত আছেন খৈনকুট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত বিদ্যুৎ শাহী জনাব আমার শ্রদ্ধাভাজন জনাব সেলিম প্রধান। উপস্থিত আছেন খৈনকুট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক সদস্য জনাব মুশারফ হোসেন। উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন স্নেহভাজন ছোট ভাই অত ওয়ার্ড ছাত্রলীগের সম্মানিত সভাপতি জনাব শেখ রাসেল সহ অনেক ব্যক্তিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন আমার অত্যন্ত আরেক প্রত্যাবর্তন ছোট ভাই, যাকে আমি সাইফুল ইসলাম বর্তু নামে বলি, ভালোবাসার ডাকে বলে আছি। যাই হোক, আমার স্নেহভাজন ছোট ভাই জনাব সাইফুল ইসলাম, যিনি এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। তার পরিশ্রমে আজকে ক্ষুদ্র ক্ষুদ্র করে আজকে আমাদের এই সংগঠনটা এদিকে এসেছে। যাই হোক, আমি দু একটা কথা বলবো। আপনারা জানেন আমাদের খৈনকুটে আরেকটা সংগঠন রয়েছে, শ্রদ্ধা সংগঠন, এবং শ্রদ্ধা সংগঠনের পরে কিন্তু প্রতিষ্ঠাতা করছে যুব উন্নয়ন সংগঠন। তা আমি কিছু কিছু ক্ষেত্রে শ্রদ্ধা সংগঠন থেকে যুব উন্নয়ন সংগঠন অনেক আগে আছে আমি বিশ্বাস করি। এবং তাদের যে মানুষের সাথে যে চলাফেরা, যে উঠা বসা, এটা মানুষকে দ্বারে তৃণমূলে তারা পুষতে পেরেছে। গরিব কত দরিদ্র মানুষের কাছে তৃণমূলে তারা পুষতে পেরেছে, এটাও তাদের সবচেয়ে বড় সার্থকতা। মনে অবাক আরেকটা বিষয় আমি অবগত করতে চাই। ওরা যে প্রোগ্রামগুলো করে, যে শুধু আমাদের এলাকার মধ্যে যারা হতদরিদ্র, শুধু তাদের কিন্তু তারা সেবা করে না, অন্যান্য পার্শ্ববর্তী গ্রামের যারা আছে, যেন রক্ত দেওয়া, বিধবাদেরকে সাহায্য করা, বিয়ে হচ্ছে তাদেরকে সাহায্য করা, হ্যাঁ, হিন্দুদেরকে ঘর দেওয়া, মানে বিভিন্ন কাজে তাদেরকে তারা সাহায্য করতেছে। তো এটা মানে একটা ভালো উদ্যোগ, মহৎ উদ্যোগ। তো আমি মনে করি রাজনীতি যদি আপনি করেন, তাদের নিয়ে তো রাজনীতি অর্থ হলো মানুষের সেবা করা, তাই না? তাদের নিয়ে তো রাজনীতি। তো আমি আশা করবো যে আপনি এই সংগঠনের প্রতি খেয়াল রাখবেন এবং সুখে দুঃখে থাকবেন, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করবেন। তো এই আপনাকে অনুরোধ করছি। আরেকটা বিষয় হচ্ছে, এই সংগঠনের সর্বোচ্চ সফলতা কামনা করছি। আর বেশি কোনো কথা বললাম না। আরেকটা কথা বলতে চাই, আমার শ্রদ্ধাভাজন চাচা, যাকে আমি সর্বক্ষণ আমার পাশে থাকেন, সুখে দুঃখে থাকেন, আমার চানুকাকে আমার এই মাঝে উপস্থিত হয়েছে, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো এই বলে এই সংগঠনের সফলতা কামনা করছি, এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিয়াউল হক ভূঁইয়া ঝিনুক ভাইকে। এ পর্যায়ে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি যুব উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতাকালীন সেক্রেটারি, যুব উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোহাম্মদ শেখ মোহাম্মদ রাসেল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। খৈনকুট যুব উন্নয়ন সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিবপুর উপজেলা থেকে যিনি মহিলা ভাইস চেয়ারম্যানের পদপ্রার্থী, আমাদের পাহাড় এলাকার কৃতি সন্তান, সৃষ্টিগড় বাড়ি ওনার মনিয়াপা, ওনাকে আসন গ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত রয়েছেন যশোরী ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব জিয়াউল হক জিনুক ভাই। আজকে এখানে যিনি সভাপতিত্ব করছেন এই যুব উন্নয়ন সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর, এবং উপস্থিত রয়েছেন খৈনকুট উচ্চ বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির সহসভাপতি জনাব মোহাম্মদ সেলিম প্রধান, এবং অভিভাবক সদস্য আমার মামা মুশারফ মামা, এবং খৈনকুট যুব উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, দুইবারের সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল কাকা আজকে যিনি সঞ্চালনা করছেন। আমার অত্যন্ত কাছে ছোট ভাই জনাব মোহাম্মদ আবদুল্লাহ রয়েছেন, রমজান, মাসুদ, কাউসার ভাই এবং নাইম, যারা রয়েছেন রাজীব, সকলকে ধন্যবাদ। আমি দুই একটি কথা বলতে চাই, যেটি সময় সংক্ষিপ্ত। সকলের অবগতির জন্য এই যুব উন্নয়ন সংগঠনটা যখন সেইজা সংস্থা কার্যক্রম পরিচালনা করে, তখন আসলে সেইজা সংস্থার অবস্থান আর এর অবস্থার একটু দূরত্ব, যেটি এখান থেকে অনেক লোক আছে। এটা যিনি প্রথম স্বপ্ন দেখেন
ঢাকা থেকে বসে কিভাবে এখানকার মানুষকে যারা নিম্ন মানুষ আছে তাদেরকে নিয়ে কাজ করার জন্য এই প্রথম স্বপ্নটাই দেখেন আমাদের সংগ্রামের সভাপতি আবু বকর। তো সেই যখন এটা স্বপ্ন দেখেন, এখানে অনেকে ফাদেরও ছিল, রমজানের আবু তখন ওনারা আমার মনে সম্ভব তারা স্কুলে পড়ে, ঠিক আছে। আবু বকর করেছে বলে এখানকার মানুষের জন্য আমি কিছু করতে চাই বা তাদেরকে করার জন্য কি করা যায়। তো সে চিন্তা করলো সাইবুকা আছে, তারা এলাকার যখন প্রিমিয়ার সিমেন্টে চাকরি করে এলাকার অনেক লোকের তারা চাকরি দিচ্ছে। তো এই চাকরি দেওয়ার পারপাসে তারা চিন্তা করলো যেহেতু আমাদের সকলে একটা স্বাবলম্বী সমর্থক আছে, আমরা মানুষের জন্য কিছু করি। তো বকরে করলে আমি একটা সংগঠন করবো, যে সংগঠন এক প্ল্যাটফর্ম থেকে সবাই আমরা মানুষের জন্য কাজ করতে পারি। ঠিক কথা বলা 15-20 দিন এরকম কথা হইতেছে আমার সাথে, সাইবুকার সাথে। আজকে আলমগীর না, আলমগীর আমাদের প্রতিষ্ঠাতা সদস্য, ঠিক আছে। হাবিব আমাদের প্রতিষ্ঠাতা সদস্য। তো ঠিক আছে, তারা সকলে ছিল, সকলে আমরা এরকম একটা দিনে আব্দুল্লাহ রহমান বলছিল অনেক লোক হয়েছিল, মানে 50-60 জন আরো বেশি হয়েছিল। এখানে একটা মিটিং করছিলাম আমরা, ওই যে টানে কাশিমের যে দোকানের পিছনে ছিল, ওই মিটিংয়ে এরকম 1 মেতেই আমরা মিটিংটা করি। সেখানে সকলে আমরা উপস্থিত থেকে সেখান থেকে এটার উৎপত্তি সৃষ্টি হয় আবু বকরের মাধ্যমে। উনি স্বপ্ন দেখেছেন মানুষকে কিভাবে সেবা করা যায়। আমাদের 5 জন প্রতিষ্ঠাতা পরিষদ, ঠিক আছে। তো এখন অনেক কার্যক্রম আব্দুল্লাহ এবং আবু বকরের নেতৃত্বে আপনারা দেখেছেন ইতিমধ্যে বিগত দিনে যুব উন্নয়ন সংগঠন কিভাবে মানুষের পাশে থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সকলে যে একটা একত্রিত আছি, আমরা একের প্রতি একটা আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা আছে, আমরা মানুষের সুখে দুঃখে দাঁড়াতে পারি। এই যুব উন্নয়ন সবচেয়ে বড় প্রমাণ। যদি সংগ্রাম না থাকলে অনেকে অর্থবিত্ত সম্পদ আছে, কেউ কিন্তু পাশে দাঁড়ায় না। যুব উন্নয়ন সংগঠন যারা কাজ করে তারা কিন্তু চিন্তা করতেছে মানুষ তুলে, একটা মানুষ অসহায় বা একটা মানুষ ঈদ করতে কষ্ট হবে, মানুষের রক্তের প্রয়োজন, মানুষ বিবাহ দিতে দেওয়ার সমস্যা, এই চিন্তাগুলো মানুষ যারা কিন্তু করতেছে, এই বুলামানগুলা এলাকা কিন্তু অনেকের অর্থবিত্ত আছে, তারা কিন্তু চিন্তাটা করতেছে না। তো আমার কথা হচ্ছে আপনারা অতীতের মতো যেভাবে সাপোর্ট দিচ্ছেন, এটা সপ্তম, আরো কয়েক সপ্তম যুগ চলে যাক এই যুব উন্নয়ন সংগঠনের, সে উত্তর কামনা করে, সে ভবিষ্যৎ কামনা করে আপনারা অতীতের মতো পাশে থাকবেন। ভবিষ্যতে প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাইকে। এখন এখন আমাদের সামনে কিছু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি যুব উন্নয়ন সংগঠনের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি, বর্তমান যিনি আমাদেরকে বিভিন্নভাবে উপযোগী আছেন, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল। বিসমিল্লাহির রহমানির রহিম। খনকোট যুব উন্নয়ন সংগঠন কর্তৃক আজকের এই মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ যুব মহিলা লীগ নরসিংদী জেলা সাধারণ শাখার সাধারণ সম্পাদক জনাব মাহিয়া মনিয়াপা, আমাদের পাহাড়ি এলাকার কৃতি সন্তান। উপস্থিত আছেন আমার বড় ভাই মোশারফ ভাই, যুব উন্নয়ন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর, রাসেল, বাগিনা কাউসার, সকলেই আমি নাম বলে সময় নষ্ট করতে চাই না। আমি সকলকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। 2017 সালের মে মাসের 1 মে আমাদের সে সংগঠন প্রতিষ্ঠা হয়। আজকে 7 বছর শেষ, 8 বছরের পদার্পণ। এই 7 বছরে আমরা যা করেছি আপনাদের সহযোগিতায় করেছি। ভবিষ্যতে আমরা যাতে আরও দরিদ্র, অসহায়, হতদরিদ্র মানুষের পাশে থাকে সাহায্য সহযোগিতা করতে পারি। বাংলাদেশের বিশ্বে যখন মহামারী করোনা হয়েছিল তখনও আমরা মানুষের পাশে ছিলাম। বিগত দিনও আমরা আছি, ভবিষ্যতেও থাকব, সেই আশাবাদ ব্যক্ত করে। আর বিশেষ করে যিনি আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, শিবপুর উপজেলা নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আমি আপনার কাছে আহ্বান রাখি, আপনি যদি আমাদের পাশে থাকেন আমরা ভবিষ্যতে আরও সামনে এগিয়ে যেতে পারবো। আর যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত, উনি আমাদের একবারে অত্যন্ত কাছের মানুষ, গ্রাম সৃষ্টিকর খনকোট, পাশাপাশি গ্রাম। উনি যেহেতু সামনে নির্বাচন করবে,
আমি একটু কথাটা বেশি বলি, যেহেতু সংগঠনের বাইরে কথাটা বলতেছি, এটা আপনারা ওনার দিকে খেয়াল রাখবেন আমাদের প্রতিবেশী হিসাবে। আর আপনি আমাদের এই সংগঠনের প্রতি একটু নজর রাখবেন, ভবিষ্যতে যাতে আমরা এই সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আজকে এই মিলাদ মাহফিল যারা আমাদের এলাকা থেকে কবরবাসী হয়েছেন এবং পৃথিবীতে যারা কবরবাসী হয়েছেন সকলের জন্য আজকে আমরা দোয়া করব, আল্লাহ যাতে আমাদের সকলের পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে জান্নাতবাসী করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ এক কাজ কর, ওনাদের দিয়ে কথা বলতে 6 মিনিট 5 মিনিট ওনাদের দিয়ে তুই বল, তুই ইয়া কর ভাই, ওনাদের কথা বল। 5-6 মিনিট সময় আছে না? না না, উনি এই দেখ আজান দিব বাতিজা, ওনাদের দিয়ে আপনি কথা বলেন, আপনি কথা বলেন, সমস্যা নাই, বলেন কথা বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। আমি এবার উপজেলা, আমার নাম মনি, আমি এবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমার বাড়িটা হয়েছে সৃষ্টিগড় দক্ষিণ পাড়া। আমি জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, শিবপুর উপজেলার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। আমি একটা উদ্দেশ্য নিয়ে এবার উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে আমি মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে দাঁড়াবো, এটাই আমার একটা উদ্দেশ্য। আমি বিগত দিন রাজনীতির সাথে জড়িত, আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যদি আপনারা ভোটের মাধ্যমে আমাকে একটা চেয়ারের সুযোগ করে দেন, তাহলে আমি যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকবো সবসময়। আর আজকে যে যুব উন্নয়ন যে সংগঠন, এই সংগঠনে যে ছোটো ভাইয়েরা আছে, জিনুক, রাসেল, অনেকেরই আমি মুখে চিনি, কিন্তু ওদের নাম বলতে পারতেছি না, সবাই আমার ক্ষমা সুন্দর। হ্যাঁ, যে কোনো প্রয়োজনে আমি যদি ভাইস চেয়ারম্যান হতে পারি, তারপরও এই সংগঠনের পাশে থাকবো, আর না হতে পারলেও আমি এই সংগঠনের পাশে থাকবো। আমরা আপনার পাশে আছি ইনশাআল্লাহ, আমরা আমার এলাকার লোক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আল্লাহর রাস্তায় একটা ভোট আমাকে দিবেন, একটা সুযোগ আপনারা আমাকে অবশ্যই করে আমরা ভোট দেব। দিবেন। আমি যে কোনো প্রয়োজনে আপনাদের এলাকায়, যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকবো। মার্কাটা কয়ে দিন আপা, মনিবা মার্কাটা। আমি একটা মার্কা চয়েস করছি, আমার মার্কাটা মানে ফুটবল। যদি অন্য কেউ না চায় তাহলে আমার মার্কাটা থাকবে ফুটবল। ইনশাআল্লাহ মার্কা নিয়ে আবার আসবেন। হ্যাঁ, মার্কা নিয়ে আমি আপনাদের সবার কাছে আসবো। আর আমি এখানে অনেকের বোনের মতো, কারো মেয়ের মতো, আপনারা নিজ দায়িত্ব নিয়ে আমার জন্য একটু কাজ করবেন। আমাকে সবসময় সবাই ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। না? আচ্ছা, শেষ পর্যায়ে আজকের এই প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল সংগঠনের স্বপ্ন দশটা প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি এবং বর্তমান কমিটির সভাপতি আমার আস্থাভাজন বড় ভাই এবং যুব উন্নয়ন সংগঠনের যিনি স্বপ্ন দশটা জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনকুট যুব সংগঠনের সপ্তম বার্ষিকী আজকে পদপূর্ণ হচ্ছে। সময় কম, নামাজের সময় হয়ে যাচ্ছে, আদান দিয়ে দিবে। আমি দুইটা কথাই বলবো। আমাদের কোনকুট যুব সংগঠন, আমরা চিন্তা ভাবনা সবসময় গরিব এবং হতদরিদ্র যারা আসে গ্রামে ওদেরকে নিয়ে কাজ করে। আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমরা 7 বছর যাবৎ কাজ করে আসছি সাইফুল ভাই ওদের সাথে নিয়ে। ইনশাল্লাহ আগামী তো করবো, আপনার পাশে থাকবেন এবং যারা সংগঠনের সদস্য আছে তাদেরকে পাশে থাকবেন। যতটুকু পারেন আপনার সহযোগিতা করবেন, আর যতটুকু পারে আমরা সংগঠনের পক্ষ থেকে গ্রামে যত দরিদ্র আছে, হতদরিদ্র আছে ওদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনাদের কাছে এই কামনাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন দোয়া হবে ইনশাল্লাহ। আমরা সকলে এই সূরা ফাতিহা এক বছর ইখলাস করি। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সবাই একটা দরুদ শরীফ পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমরা সকলে দোয়া করব যুবক ভাইয়েরা যারা তারা যে একটা উদ্যোগ নিয়ে তারা সামনের দিকে অগ্রগামী হইতেছে হতদরিদ্রের জন্য সাহায্য করার জন্য হাত বাড়িয়েছে তারা এটা সংগঠন নিয়ে সামনে আগাইতেছে আল্লাহ তাআলা যেন এই যুব সংগঠনকে আরো সামনে দাফে দাফে আগাইবার মতো তৌফিক দান করে এবং যারা দরিদ্র আছে তাদেরকে সাহায্য সহায়তা করার মতো বেশি বেশি তাদেরকে চিন্তাধারা তাদের যে মেধা ক্ষয় করতেছে এটা যেন তারা আরো যেন তীক্ষ্ণভাবে আগাইতে পারে আমরা সকলে দোয়া করব اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا أرحم الراحمين আয় রব্বুল আলামিন আল্লাহ তোমার অসংখ্য বান্দাদেরকে নিয়ে আল্লাহ খোলা আকাশের নিচে আল্লাহ দুই হাত উত্তোলন করেছি মাওলা আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ সূরাগুলো তিলাওয়াত করেছি মাওলা আল্লাহ আপনার হাবিবের শানে আল্লাহ দরুদ ইস্তেগফার করেছি মাওলা আল্লাহ খাস করে আমাদের আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ সর্বপ্রথম আল্লাহ আকেদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক পৌঁছে দেন আয় রব্বি কারীম আল্লাহ তাআলা আল্লাহ আজকে যে আয়োজন আল্লাহ যুব সংগঠনের উদ্যোগে আল্লাহ তাদের নেক মাকসাদ গুলাকে আল্লাহ আপনার কবুল আর মঞ্জুর করে নেন মাওলা আল্লাহ আজকের এই দোয়ার মাহফিল আল্লাহ এলাকারবাসী কবরবাসীদের উদ্দেশ্যে আল্লাহ রুহের মাগফিরাতের জন্য আল্লাহ আয়োজন করা হয়েছে মাওলা আল্লাহ আজকে এই যুব সংগঠনের আল্লাহ সপ্তম আল্লাহ প্রতিষ্ঠাবার্ষিকী আল্লাহ এই আয়োজন করা হয়েছে মাওলা আল্লাহ এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাওলা আল্লাহ এই সংগঠনে আল্লাহ যারা আল্লাহ পরিশ্রম করতেছে আল্লাহ মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ যারা পরিশ্রম দিয়ে তারা আগে যেতেছে আল্লাহ তাদের উদ্দেশ্যকে কবুল আর মঞ্জুর করে নেন মাওলা আল্লাহ এই যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লাহ আবু বকর ভাই ওনাকে কবুল আর মঞ্জুর করে নেন মাওলা আল্লাহ সেক্রেটারি আল্লাহ আব্দুল্লাহ ভাই ওনাকে কবুল আর মঞ্জুর করে নেন মাওলা ইয়া রব্বি কারীম আল্লাহ তাআলা সাইফুল ভাই আল্লাহ আরো অনেকে উপস্থিত আছেন মাওলা আল্লাহ সবার নাম বলা আল্লাহ সম্ভব না সময় খুবই সংক্ষেপ আল্লাহ সকলের উদ্দেশ্যকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন মাওলা আপনার তো আলিমুল গায়ব আপনার তো জানাবো কিনা আল্লাহ যারা এই উদ্দেশ্য নিয়ে সামনে অগ্রগামী হইতেছে মাওলা আল্লাহ প্রত্যেকের নেক উদ্দেশ্যকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন মাওলা আল্লাহ এই হাত